আমরা গত জুম্মা থেকে আলোচনা করতেছিলাম উলুল আলবাব বা বুদ্ধিমানদের পরিচয়, যে বুদ্ধিমান কারা। কোরআনের ভাষায় বুদ্ধিমানদের 9টা গুণ থাকবে। একটা গুণ হলো যে আল্লাহর সাথে কৃত ওয়াদা তারা কখনোই ভঙ্গ করে না, পূর্ণ করে, অর্থাৎ আল্লাহকে রব হিসেবে মানে। ওয়ালা ইয়ানকুযুনাল মিসাক, সাথে মানুষের সাথে কৃত ওয়াদা এগুলো পূর্ণ করে। মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না। যখন কোনো অঙ্গীকার করে, ওয়াদা করে, ওটা পূর্ণ করে। যখন কথা দেয়, কথা রাখে। তো এটাও বুদ্ধিমানদের কাজ। 3 নম্বর বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, যে আলোচনাটা অনেকটা দীর্ঘ হয়ে গেছে, যেটা এই জুম্মা পর্যন্ত চলে আসছে। সেটা হলো আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালাহ। আল্লাহ তাআলা যে সম্পর্কগুলো অটুট রাখতে বলেছেন, সেই সম্পর্কগুলোকে জোড়ায় রাখা, অটুট রাখা। সম্পর্ক যে অটুট রাখবে, আল্লাহ তাআলা কোন ধরনের সম্পর্ককে অটুট রাখতে বলছেন? তো এর মধ্যে সর্বপ্রথম যেই বিষয়টা আসে সেটা হলো আত্মীয়তার সম্পর্ক, রক্তের বন্ধন। রক্তের বন্ধনটা হলো সর্বপ্রথম দৃষ্টিতে আসবে, যে আগে আত্মীয়তার বন্ধনটা অটুট রাখতে হবে। এটা গত সপ্তাহে বলেছিলাম যে আত্মীয়তার বন্ধনের এই কথাটা আরবিতে বলা হয় রাহিম, যা আল্লাহর রহমান নাম থেকে নেওয়া। হাদিসের ভিতরে আসছে যে রহমান নামের অংশ হলো আর রাহিম। আল্লাহ এই রহমান নাম থেকে রাহিমকে বের করে আমার আপনার ভিতরে রহমত দিয়ে দিয়েছে, রক্তের সম্পর্ক দিয়ে দিয়েছে। সুতরাং এই রক্তের সম্পর্ক যে ছিন্ন করে, সে কবিরা গুনায় লিপ্ত হয়। এবং কবিরা গুনার মধ্যেও কিছু তারতম্য আছে, উচ্চ পর্যায়ের কবিরা গুনার অন্তর্ভুক্ত। এমনকি এই রক্তের সম্পর্ককে আল্লাহ তাআলা তার নিজের আরশের সাথে ঝুলায় রাখছেন। যে রক্তের সম্পর্ক নিয়মিত একটা দোয়া করে। দোয়াটা হলো মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, অমান কাতাআনি কাতাআহুল্লাহ। যে ব্যক্তি আমার এই সম্পর্ক অটুট রাখে, আল্লাহ তাআলা তার সম্পর্ক অটুট রাখবেন। আর যে আমার এই সম্পর্ক ছিন্ন করে, রক্তের সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ তার থেকে সম্পর্ক ছিন্ন করে নেবেন। এজন্য আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব, রক্তের সম্পর্কের গুরুত্ব অপরিসীম। আমরা অনেক আজনবীর সাথে বন্ধুত্বের সম্পর্ক হয়, এটা খারাপ না, বাকি ওই সম্পর্ক নষ্ট করতে চাই না। যে না, এ লোক তো আমার খুব পছন্দের মানুষ, এর সাথে সম্পর্ক নষ্ট করি কেমনে। অথচ আপন ভাইয়ের সাথে, আপন বোনের সাথে, বা চাচা ভাতিজা আরও যারা আছে, যারা রক্তের সম্পর্ক, নসলের সম্পর্ক, এদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করে বসে আছি। মনোমালিন্য হওয়া, মতবিরোধ হওয়া, সেটা যে কারণেই হোক না কেন, এটা মানুষের তবিয়ত। আপনার কাজ আমার পছন্দ হবে না, আমার কাজ আপনার পছন্দ হবে না, আমার সব কথা আপনার পছন্দ হবে না, আপনার সব কথা আমার পছন্দ হবে না, এটা তো স্বাভাবিক। অনেক সময় আছে, আমি আপনার একটা হক নষ্ট করে দিলাম, আপনি আমার একটা হক নষ্ট করলেন। তো এই নষ্ট করারও প্রতিদান সে পাবে, কিন্তু আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার অধিকার দেওয়া হয়নি। যে আমার ভাই আমার সম্পদ দিল না, অথবা বোন আমার হক আদায় করলো না, তো আমি কি করলাম, তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম। এটা শরীয়তের তাকাজা না। শরীয়তের তাকাজা সম্পর্ক যে ছিন্ন করে, তার সাথে সম্পর্ক জোড়ানো। এই যে সম্পর্ক যে ধরে রাখা, এর অর্থ কী? নিয়মিত যোগাযোগ রাখা, খোঁজখবর নেওয়া না, এটা কিন্তু উদ্দেশ্য নয়। অনেকে মনে করে এটাই, যে ভাই থাকে অনেক দূরে, বোন থাকে অনেক দূরে, তো প্রত্যেক দিন একবার ফোন দেয়, হক আদায় করতেছে। উদ্দেশ্য তা নয়। হাদিসের ভিতরে আসছে ইন্না হুসনাল আহদি মিনাল ঈমান,
যে সুসম্পর্ক বজায় রাখা এটা ঈমানের অংশ। সুসম্পর্ক সেটা আত্মীয়তার হোক, বন্ধুত্বের হোক, প্রতিবেশীর হোক বা অন্য কোনো কারণে হোক, সুসম্পর্ক। এখানে শুধু সম্পর্ক না, সুসম্পর্ক বলা হয়েছে। খারাপ দিকের সম্পর্ক তো গজব, খারাপ বন্ধু ছাড়তে হবে, খারাপ সঙ্গ ছাড়তে হবে, এ সম্পর্কে আমি আগে আলোচনা করেছি। তো এখন এর দ্বারা উদ্দেশ্য হলো যে আমি যে আমার আত্মীয়র সাথে সম্পর্ক রাখবো এলো সুসম্পর্ক। তার বিপদে পাশে দাঁড়ানো, ভালো সময় উৎসাহ দেওয়া, এটা সুসম্পর্ক। নিয়মিতই শুধু যোগাযোগ করতেই হবে, বাকি অন্য হক আদায় করলাম না, এটা সম্পর্ক না। বোনের হক আদায় করলাম না, ওইদিকে বোন রে খুব আমার আপু শোনা খুব ভালো আছিস তুই, না, ওটাও না। সুসম্পর্ক রাখতে হবে, সাথে তাদের যে হকটা আছে হকটা আদায় করতে হবে। তারা যে পাওনাটা আমার কাছে পায়, সেটা আত্মীয় হিসেবে হোক, প্রতিবেশী হিসেবে হোক বা যেভাবেই হোক, সেটা আদায় করা। 3 নম্বরে নিজের পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন না করা। নিজের পক্ষ থেকে যদি কোনো সমস্যা হয় তো নিজের পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন না করা। তারা সম্পর্ক ছিন্ন করলে সেক্ষেত্রে মনে হয় যদি হয় বিপদের আশঙ্কা আছে, বিপদ, তাহলে দূরে থাকা, কিন্তু সম্পর্ক ছিন্ন না করা। আর যদি বিপদের আশঙ্কা না থাকে তো সম্পর্ক রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, আমার সাথে একজন আত্মীয় সম্পর্ক রাখে সেই বিনিময়ে আমি সম্পর্ক রাখি, এইটা তো সম্পর্ক জোড়ার নাম না। বরং সম্পর্ক অটুট রাখার অর্থ কি? ওয়ালাকিনিল ওয়াসিলু ওয়াসিলা আল্লাযী ইযা কুতিয়াত রাহিমুহু ওয়াসালাহা, যখন কেউ আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় আমি সম্পর্কটা জোড়া লাগাই, এটা হলো সম্পর্ক অটুট রাখা। যে ও আমার সাথে রাখে এই জন্য আমি রাখি, ও যদি না রাখে তাহলে আমি আর রাখবো না, এটা সম্পর্ক না। সম্পর্ক থাকবে, কোনো কারণে যদি সে ভিন্ন হতে চায় তো আমি ভিন্ন হতে দেব না। এটাই মুমিনের গুণ, এটাই বুদ্ধিমানের গুণ। 4 নম্বর আত্মীয়তার হক আদায় করা বা সম্পর্ক আদায় করা হলো দান সৎকার ক্ষেত্রে আত্মীয় যদি অসচ্ছল হয়, গরিব হয়, তো অন্য অন্য গরিবের তুলনায় আত্মীয় প্রাধান্য পাবে, আত্মীয়তা প্রাধান্য পাবে। আত্মীয়র পরে গরিবের ক্ষেত্রে প্রতিবেশীর হক আগে। ঠিক প্রতিবেশীর ক্ষেত্রে একই কথা। আমি ঈদের দিনও এই কথাটা বলেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বয়ান শুনলেন, ওয়াজ শুনলেন। তাসাদ্দাকনা ইয়া মাশারান নিসা ওয়ালাউ মিন হুলিকুন্না, কে এ মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো, তোমরা বেশি বেশি সদকা করো যদিও তোমাদের অলংকার হয়। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, ওনার নাম হলো জাইনাব, উনি স্বামীর কাছে চলে গেছেন। যে বলতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে সদকা করতে বলছেন, এখন আমি যে সদকা করব তা আমার অধীনে, মানে আমার কাছে আমার স্বামী আছে, মানে স্বয়ং আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি নিজে গরিব, নিজেই কি অসচ্ছল, কিন্তু স্ত্রী সচ্ছল, পৈতৃক সূত্রে সম্পদ। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ অসচ্ছল ছিলেন। আমার স্বামী অসচ্ছল, আমার আরও কিছু আত্মীয় স্বজন আছে, এতিম আছে আমার অধীনে, যেগুলো তারা অসচ্ছল। এখন আমি যদি আমার এই খরচটা এই আত্মীয় স্বজনের পিছনে করি, সদকার হক আদায় হবে কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, তুমি একটা কাজ করো, বিষয়টা নিয়ে রাসূলের কাছে যাও। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেছেন, তো যায় দেখেন আরও একজন মহিলা রাসূলের ঘরের সামনে বসা। কি ব্যাপার, তুমি কী জন্য আসছো? আমি তো রাসূলের কাছে শুনছি যে স্বর্ণরূপা দিয়ে হলেও যেন আমরা আমাদের অলংকার দিয়ে হলেও সদকা করি। আমাদেরকে সদকা করার জন্য বেশি চাপ দিয়েছেন রাসূল, মহিলারা। তো আমার কাছে কিছু এতিম আছে। ওই মহিলা বলছে, আমার কাছে কিছু এতিম আছে যারা আমার আত্মীয়, তাদেরকে যদি আমি সদকা করি সদকা আদায় হবে কিনা? আর রাসূল বাসায় নেই, তাই বসে আসছে। তো দুজনে বেশ কিছু অপেক্ষা করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসছেন,
তা আম্মা জানরা জানাইছেন যে জাইনাব আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী, এবং সাথে একজন আনসারি মহিলা আসছে। রসুল জিজ্ঞেস করে কি চায়, কী জন্য আসছে? তো বলছে তারা জিজ্ঞেস করতে আসছে তাদের কাছে যে সম্পদ আছে, এই সম্পদ যদি তারা তাদের আত্মীয় স্বজন যারা গরিব আছে, এতিম আছে, মিসকিন আছে, তাদের উপরে যদি খরচ করে তো এতে সাদকার নেকি হবে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাহুমা আজরান, শুধু হবে না, নেকি ডবল পাবে। নেকি কীভাবে? ডবল ডবল নেকি ডবল পাবে। এক তো হলো আজরুল করাবা, আত্মীয়তার সম্পর্ক ধরে রাখার জন্য একটা নেকি, আর আজরুল সাদাকা, সদকারও নেকি। ঠিক একইভাবে প্রতিবেশীর ক্ষেত্রে একই কথা। যখন প্রতিবেশী যদি অসচ্ছল হয় তো সেই প্রতিবেশীর ক্ষেত্রে একই কথা আসে যে আত্মীয় স্বজনের পরে যে সদকাটা যেদিকে যাবে সেটা হলো নিজের প্রতিবেশী। এখানে প্রতিবেশীর একটু ব্যাখ্যা করা দরকার। আমাদের কাছে আমাদের জেহেনটা এমন হয়ে গেছে, প্রতিবেশী বলতে আমরা বুঝি আমার বাড়ির আশপাশে যারা আছে, আমার এলাকায় যারা আছে, আমার কর্মক্ষেত্রেও যারা আমার সাথে কাজ করে তারাও আমার প্রতিবেশী। যারা একসাথে চলাফেরায় সবসময় দেখা সাক্ষাৎ হয়, একসময় থাকি, একসাথেই চলি, খুলনায় যাই প্রত্যেক দিন, কিন্তু একসাথে যাওয়া পড়ে, এও এক প্রকারের প্রতিবেশী। তো প্রতিবেশীর যত হক আছে তারাও পাবে, তবে সেক্ষেত্রে একটু পার্থক্য আছে। ইনশাল্লাহ শেষে যদি সময় থাকে বলবো, নাহলে আগামী সপ্তাহে বলতে হবে। এখন প্রতিবেশীর ক্ষেত্রে ওই একই কথা, যখন গরিব মিসকিন নিজের আত্মীয় স্বজন হবে তো আগে সেদিকে যেতে হবে। এরপরে দেখতে হবে আমার এলাকার ভিতরে আমার প্রতিবেশী যারা আছে, আমার কাছের প্রতিবেশী। প্রতিবেশী এবার দুই প্রকারের হয়, একটা হলো কাছের প্রতিবেশী, একটা দূরের প্রতিবেশী। যেমন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লি জারাইন, আমার দুইজন প্রতিবেশী আছে দুই পাশে, আমার দুইজন প্রতিবেশী আছে দুই পাশে। ফাইলা আইয়িহিমা উহদিয়া, আমি হাদিয়া পাঠাবো কার জন্য? আমার কাছে এতটুকু হাদিয়া আছে যে একজনের হবে, ঘরে আমি কার জন্য পাঠাবো? প্রতিবেশী তো দুইজন। খেয়াল করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলা আকরাবিহিমা মিনকে বাবান, তোমার দরজার সব থেকে কাছে যেই প্রতিবেশী তাকে দাও। কথাটা বুঝছেন তো? মানে যে দরজাটা আছে, দরজার থেকে প্রতিবেশী, যেই প্রতিবেশীটা বেশি কাছে, অর্থাৎ দরজাতে বেরো হলে যেই প্রতিবেশীটা আগে দেখা হয়, আগে সাক্ষাৎ হয়, মোলাকাত হয়, ওই প্রতিবেশীকে দিয়ে দাও। অর্থাৎ দূরেরটা পরে, সিরিয়ালে পরে আসবে। আত্মীয়র ক্ষেত্রে একই কথা, নিকট আত্মীয় আর একটুর কাছে, আর একটু দূরে, আর একটু দূরে। যেমন আপন ভাই যদি হয় সে কাছে, চাচাতো ভাই একটু দূরে, তাই না? এ ঠিক এইভাবেই যে আর সামর্থ্য যদি থাকে যে সবাইকে দেওয়ার, তো সবাইকে দেবেন, আলহামদুলিল্লাহ, তো সামর্থ্যের ওপরে। এজন্য প্রতিবেশী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরিল আমিন আমার কাছে এত বেশি প্রতিবেশীর হক নিয়ে অবতীর্ণ হয়েছে, এত বেশি যে খাসিতু আইওয়ারিসাহু, আমি ভয় পেয়েছি যে না জানি আল্লাহর পক্ষ থেকে প্রতিবেশীর জন্য মিরাসের হক সাবেত হয়ে যায়, প্রমাণ হয়ে যায়, যে প্রতিবেশীও মিরাস পাবে। মিরাস তো পায় রক্তের আত্মীয়, তাই না? রক্তের আত্মীয়রা মিরাস পায়। তো সেখানে বলতেছে যে এত বেশি মিরাসের এই প্রতিবেশীর হকের ব্যাপারে জিবরিল আমিন আমার কাছে আসছে যে আমার ভয় হয়েছে না জানি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে মিরাস দিয়ে দেওয়া হয়। তাহলে কি পরিমাণ তারগিব এবং গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে। শুধু তাই নয়, আপনি ভালো আপনি মন্দ পরিচয় কেমনে কা প্রতিবেশীর মাধ্যমে হবে। এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কোনো কাজ ভালো করতেছি আর আমি যে কোনো কাজ মন্দ করতেছি এটা বুঝবো কেমনে? আমি একটা কাজ করতেছি কিন্তু ওটা ভালো, অথবা আমি যে কাজটা করতেছি ওটা মন্দ, এটা বুঝবো কেমনে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার প্রতিবেশীর দিকে তাকাও। তোমার প্রতিবেশী যদি বলে হ্যাঁ তুমি ভালো কাজ করতেছো তো এটা ভালো, আর যদি প্রতিবেশী বলে না এটা মন্দ কাজ, চলে এটা মন্দ।
ওটাও কোরআন সুন্নাহর মেয়ারে মাপকাঠিতে হতে হবে। আর আপনি গান শুনতেছেন আর প্রতিবেশীগুলো বাহ বাহ খুব সুন্দর কাজ করতেছ, তাহলে তো হবে না, ওটা তো হারাম কাজ। হারাম কাজকে যদি কেউ ভালো করে তো কাজ হবে না, হালালকে যদি কেউ খারাপ বলে সেটাও খারাপ হবে না। তো আপনি ভালো মন্দ এটাকেও শরীয়ত দিয়ে দিয়েছে প্রতিবেশীর উপরে। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি। বন্ধুত্ব হয় না আমাদের মধ্যে, সর্বোত্তম বন্ধু হলো আল্লাহর কাছে ওই বন্ধু যে তার বন্ধুর কাছে ভালো। বুঝছেন নি? যে বন্ধুত্ব হয়েছে, সম্পর্ক হয়েছে, ভালো বন্ধুকে কয় যেই বন্ধুর কাছে বন্ধু ভালো, তো আল্লাহর কাছেও ও বন্ধু হিসেবে ভালো। এরপর ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি। আর উত্তম প্রতিবেশী আল্লাহর কাছে ওই ব্যক্তি যে তার প্রতিবেশীর কাছে উত্তম। তাহলে আল্লাহ যে আমাকে প্রতিবেশী হিসেবে পছন্দ করবেন ওটারও মাপকাঠি বানায় দিয়েছে প্রতিবেশীকে। সুতরাং আমার আমল আখলাক কাজকর্ম আমার প্রতিবেশী পছন্দ করে কিনা, আমি হক বলবো, হক আছে 10টা 11টা হক বলবো, প্রতিবেশীর হকগুলো কি আজীব গরিব লাগবে যে এমনভাবে হকগুলো দেওয়া হয়েছে প্রতিবেশীকে, কেমন যেন প্রতিবেশী সামান্য একটু কষ্ট হতে পারবে না, সামান্য একটু কষ্ট। এই জন্য আত্মীয়তার ক্ষেত্রে ওই সম্পর্কগুলোর সাথে সাথে দান সদকাও যেমন আত্মীয়রা প্রাধান্য পাবে, ঠিক আত্মীয়র পরেই প্রতিবেশীরা প্রাধান্য পাবে। দেখেন একটা মাসালা সমাধান দিই, অজাহাত করা দরকার। গতকালকে আমার কানে আসছে, আমি কুরবানির আগের জুম্মায় একটা মাসালা আপনাদের সামনে বলেছিলাম, মনে আছে কিনা? সামাজিক বন্টন মনে আছে আপনাদের? সামাজিক বন্টন নিয়ে একটা কথা বলেছিলাম যে কুরবানির গোশের একটা বন্টনের তরিকা আছে যেটার অধিকাংশ সুরত না জায়েজ, 1-2 সুরত আছে যেটা জায়েজ। এটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছে এলাকায়, খেয়াল করেন। আমি জানতামও না যে আমাদের এই এলাকায় হয়, আমার মসজিদ এলাকা বা মহল্লায় এই ধরনের সামাজিক বন্টন হয়, এটা আমি জানতামও না। এটা আমি এই ঈদের আগের জুম্মা আলোচনা করারও 1 সপ্তাহ আগে আমার ঘুটু দিয়ে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের ওসিলায় আমি জানছি যে ঘুটু দিয়ায় এরকম একটা হয়, সাহসে এক জায়গা হয়, এইভাবে একটা বন্টন হয়। এই মাসলার সমাধান আমি ছাত্র জীবনেই আমার কাছে এর হাল হয়ে গেছে। ছাত্র জীবনে আমি এখানে প্রায় 10 বছর 9 বছর হতে চললো এখানে আছি। আমি এই পর্যন্ত এই মাসলা আপনাদের সামনে কখনো বলি নাই, কারণ আমার জানাই ছিল না যে ডুমুরিয়ায় এই ধরনের নিয়ম আছে। যখন আমার সামনে আসছে যে ডুমুরিয়ায় এটা নিয়ম আছে, তখন যে আমি মশলাটা সামনে আনছি। কথা হলো এই মশলাটা যে বললাম যে এটা অধিকাংশ সুরত যেটা করা হয় আমাদের সামাজিকভাবে, এগুলো হারাম। কুরবানি নষ্ট হয় না, দেওয়াদের তরিকাটা হারাম। এখন এই যে আমি হারাম মশলাটা বললাম, আমি তো আর নিজের মত দিই নাই, খেয়াল করেন কথাটা, নিজের মত তো আর দিই নাই। এখানে আমার লাভটা কি? সর্বপ্রথম প্রশ্ন আপনাদের কাছে, আমি মূলত ওই কথার থেকে আসছি, মূল কথায় আসি। আমার উদ্দেশ্যটা কি এখানে? যে আমি যদি এখন সামাজিক এই বন্টনকে হারাম করে বন্ধ করে দেই, তাহলে আমি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এরা গোশত বেশি পাবো মনে হয়। আপনারা দেশে নাকি সবাই মিলে? আমার কথাটা বুঝছেন কিন্তু আপনারা? ওই যে কালকে এই যে ইসের আলোচনায় করতেছিলাম আমি, এই যে আমাদের কালকে রাত্রের আলোচনা ইসলামী মাহফিলে, যে আমাদের ইসলামটা কেমন হয়ে গেছে জানেন? ইসলাম যদি আমার মতন হয় তাহলে আমি মানি, আর না হলে বাদ। আমাদের অবস্থা কিন্তু এমনই হয়েছে, বাস্তবতা এমনই। এবং সে ঘটনা শুনাইছি কয়েকদিন, গত পরশুদিন বুধবারের দিন সন্ধ্যায় ঘটনা ঘটে গেছে নড়াইলে, এক চেয়ার টানাটানি নিয়ে, নামাজের চেয়ারে। ইমাম সাহেব বলতেছে এই সিস্টেমে দাঁড়ান, ইমাম সাহেবরে কয়ে দিয়েছে মাসলা আমিও জানি, আপনি নামাজ পড়ান। এবং এই মাসলার প্রেক্ষিতে শুনলাম, আমাকে পরে জানানো হয়েছে যে ছাত্রদের সাথে নাকি খুব বিরূপ আচরণ করা হয়েছে আমার এলাকায়, মসজিদের পাশেই ছাত্রদের সাথে খুব খারাপ আচরণ করা হয়েছে এবং বেশ অনেক বড় পর্যায়ে চলে গেছে। যাই হোক, সেটা হয়তো তার মূর্খতা, যে সে করছে সে জানে না, বোঝে না। ইসলামটাকে নিতে হবে ইসলামের মতন করে, আমার আপনার মতন করে নিলে হবে না। দেখেন
একটা হাসির কথা বলি। আমি এই যে মেম্বারে বসে আমার মনে আছে একদম প্রথম যখন চাকরি শুরু করেছি, এই খতিবি শুরু করেছিলাম, আপনাদের পুরাতনদের মনে থাকার কথা, সর্বপ্রথম বলেছিলাম যে মৃত ব্যক্তির জন্য দোয়া করে টাকা নেওয়া যাবে না। বলছিলাম, মনে আসেনি আপনাদের পুরাতনদের মনে থাকার কথা? মৃত ব্যক্তির জন্য খতম পড়ায় টাকা নেওয়া যাবে না, মৃত ব্যক্তির জন্য দোয়া পড়ায় টাকা নেওয়া যাবে না, মৃত ব্যক্তির জন্য কোনো আমল করায় যেটাকে সওয়াব রেসানি বলা হয়, আপনারা দেন বক্সায় দেয় এরকম বলে, এ ধরনের কোনো বিনিময় নেওয়া জায়েজ নেই। ঠিক অনুরূপভাবে মৃত ব্যক্তির নামে দোয়া দুরূদ পড়ে, মিলাদ পড়ে জিলাপি খাওয়াও জায়েজ নেই। সব কিন্তু আমি কইছি, দৌড়াই কইছি আমি। মজার কথা হলো, দেখেন এবার আমি মানুষের সুরত বলতেছি, মাসলা কিন্তু একসাথে দুইটা বলছি। মিলাদ পড়ায়া টাকা নেওয়া যাবে না, মানে ইমাম সাহেবের টাকা দেওয়া যাবে না, ইমাম সাহেব টাকা নিতেও পারবে না, আর আপনারাও জিলাপির আয়োজন করতে পারবেন না। হ্যাঁ, দোয়া হবে আলহামদুলিল্লাহ, সে দোয়া আমি যতক্ষণ মন চাই করবো। আর আমি আগেও বলছি, ইমাম সাহেবের থেকে বড় দোয়া আপনার, আপনি নিজে দোয়া করাবেন, নিজে দোয়া করবেন, আমি আগেও আলোচনা করেছি। দেখেন মাসলা কিন্তু একটা গ্রহণ করা হয়েছে, সেটা কি যে ইমাম সাহেব হাদিয়া নিতে পারবে না, ওই জায়গার টাকা তো বাঁচলো, কিন্তু জিলাপি বন্ধ হয় নাই। কেন করেনি? কেন? আমাকেরটা বন্ধ হবে না, আমাদের খাওয়া ঠিক রাখতে হবে। তাহলে ইসলাম নিজের মতন বানাই নিলেন না। সামাজিক বন্টনের যে সুরতগুলো হারাম, কারোর জানার দরকার হলে আবার আলাদা যোগাযোগ করেন, সময় নেই। হারাম সুরতগুলো বলা হইল, একটা সুরতে জায়েজ আছে, সেটাও আমি বলেছি ওই দিন। তো এই যে হারাম যে করা হয়েছে, এখন ওখানে হয়তো আপনার একটা স্বার্থে আঘাত লাগতেছে। আমি আগেই বলেছিলাম, এটা কিন্তু বাহ্যিকভাবে খুব ভালো একটা কাজ, বাহ্যিকভাবে একটা ভালো কাজ এটা। কারণ কি, আমরা সবাই মিলে গোশ এক জায়গা করে গরিবদেরকে দিয়ে দিতেছি, দেখতে তো খুব ভালো কাজ, আসলেই ভালো কাজ। আর এইরকম একটা জিনিস যদি বলেন হুজুর এটা জায়েজ হবে না, এটা হারাম হবে না, এটা মানতে কষ্ট হবে, কথা ঠিক। কিন্তু আপনি তো আমার কাছে জিজ্ঞেস করতে পারতেন যে হুজুর এইরকম একটা ভালো কাজ আপনি হারাম বললেন, না জায়েজ বললেন, কেন, কি কারণে হচ্ছে? যদিও বয়ানে বলেছি আমি, আপনি চিন্তা কি বলে দিলেন যে খতিব সাহেব ভুল মাসআলা দিছে। খতিব সাহেব কী করেছে? ভুল মাসআলা দিছে। ভুল হতেই পারে, অসম্ভব কিছু না, তবে যতটুকু জানি ওই মাসলা ভুল না। আমার খুব তাহাকিক আছে, শুধু আজকের তাহাকিক না, মানে আজকের আমি এই মশলা আমি আজকে দেখি নাই, বর্তমান জামানায় দেখি নাই। আমি যখন ছাত্র, সেই সময় বর্তমান যিনি বাইতুল মোকাররমের খতিব, বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের আলেম মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, হুজুরের ফতোয়া 2009 সালে কি 8 সালে ব্রাহ্মণবাড়িয়ার থেকে একটা ফতোয়া আসছিল ওনার কাছে। সেই ফতোয়ার প্রেক্ষিতে উনি বলেছিলেন যে এই সুরতগুলোতে এই সামাজিক বন্টনটা জায়েজ নাই। হ্যাঁ, সবাই যার যার মতন যদি কিছু আনে, যেখানে কোনো নির্দিষ্ট মাপ থাকা যাবে না, পরিমাপ থাকা যাবে না যে এতটুকুই দিতে হবে, এর বা কমে দিতে পারবো না, এরকম যদি কোনো নির্দিষ্ট থাকে তাটা জায়েজ হবে না। হ্যাঁ, বাকি প্রত্যেকে এখতিয়ারি কিছু নিয়ে আসলে এক জায়গা করলাম, যাও আমরা সবাই মিলে বন্টন করে দিই, বন্টনকারীরা আমানতদার হতে হবে, বেশ কিছু শর্ত আমি বলেছি ওই সময়। এটা তো আজকের ফতোয়া না, আর আজকের মশালা না। আপনি বাহ্যিকভাবে দেখলেন, আহারে গরিবদেরকে একসাথে আমরা সবাই মিলে মাংস দিতাম, আর সেই জিনিসটা হুজুরের কথার কারণে বন্ধ হয়ে গেল, এটা ভালো কাজ বন্ধ হয়ে গেল। বাহ্যিকভাবে দৃষ্টিতে দেখা ভালো কাজটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনি দেখেন না যে আপনার আমলটা এই তরিকায় করতে যায় হারাম হচ্ছে, অথচ হালাল হওয়ার সুরত আছে। এখন বন্ধ যে কোন জায়গা হয়েছে পরে শুনলাম যে আমাদের এলাকায় হয়তো, এখন এটা বন্ধ হয়ে গেছে নাকি। মুহতারাম, ওই সময় এই কথাটাই বলেছিলাম যে এর একটা ভালো দিক হলো সামাজিক বন্টন বন্ধ হওয়ার, যে কুরবানির মাংস 3 ভাগ করা উত্তম। আগেই বলেছি কুরবানির মাংস 3 ভাগ করা উত্তম। তবে যদি এমন মনে হয় যে সদকার অংশের তুলনায় আত্মীয় স্বজনদের মধ্যে দেওয়া বেশি প্রয়োজন, তো সদকার অংশ থেকে আত্মীয় স্বজনকে দিয়ে দিবে। ঈদের দিনও বলেছি, ঈদের আগের দিনও বলেছি এই কথা, যে যদি মনে হয় যে 3 ভাগ না করে অর্ধেকই আমার আত্মীয় স্বজনের মধ্যে দিতে হবে, পাড়া প্রতিবেশীর মধ্যে দিতে হবে, তো ওটা আগে প্রাধান্য পাবে, ওইটা আগে প্রাধান্য পাবে। কারণ তারা আমার আত্মীয় এক হক, আবার অসচ্ছল আর একটা হক, প্রতিবেশী এক হক, অসচ্ছল আর একটা হক। আপনার পরিচিত যারা গরিব মিসকিন, তাদের হক আগে অপরিচিত মিসকিনের তুলনায়। কেন? কারণ যে ব্যক্তি হাত পাততেছে মিসকিন কি মিসকিন না আপনি জানেন না, কিন্তু আপনার প্রতিবেশী অথবা আপনার আত্মীয় যে অসচ্ছল, আপনি নিশ্চিত জানেন অসচ্ছল,
দেখেন, আমি মাসালা প্রায় আলোচনা করি না, ভিক্ষাবৃত্তি অনুৎসাহিত করি, এবং এটা তো অধিকাংশ সুরত নাজায়েজ ভিক্ষাবৃত্তি। আমি এই আলোচনা যখন করব, আমাদের এখানে যারা মনে করেন থাকে বা নামাজ পড়ে কিন্তু ভিক্ষাবৃত্তি করে, এদেরকে সেটা অপছন্দ লাগবে, স্বাভাবিক যে হুজুর আপনার মশলার কারণে তো আমাকে সব বন্ধ হয়ে গেল। বাস্তবতা এটাই তো নাকি? আমি এখন যদি আপনাদের কষ্ট করি, ভাই এখানে যারা ভিক্ষা নিচ্ছে এগুলো এভাবে জায়েজ না ভিক্ষা করা, তাহলে অটোমেটিক আপনাদেরও কারোর মধ্যে খারাপ লাগবে, আর তাদের তো খারাপ লাগবেই, কারণ এটা একটা গরিব মানুষ আসছিল, এখানে হাত পাতে দিচ্ছিলাম, আর লোকগুলোর হক বন্ধ করে দিলেন। খেয়াল করেন, এর বিপরীতে আসেন, ইসলাম ভিক্ষাবৃত্তি নিষেধ করছে, সদকায় উৎসাহিত করছে, দুই দিক থেকে। খেয়াল করেন, আপনি তো শুধু একদিক দেখতেছেন কেন, দুই দিক দেখেন। যারা সচ্ছল তাদেরকে বলতেছে খবরদার অর্থ জমায়ও না, সদকা করো, বেশি বেশি দাও, যে চায় তাকেও দাও, যে চায় না তাকেও দাও। যে ব্যক্তি নিজেকে বাঁচায় রাখে, মানুষের সামনে হাত পাতবো কি করে, তাকে দাও, তাকে খুঁজে বের করার দায়িত্ব তোমার, তোমার অর্থ আছে। এখন তোমায় কীভাবে খুঁজবা? তোমার প্রতিবেশীর মধ্যে দেখো, তারিফুম বিসিমাহুম, আপনি তাদেরকে চিনবেন তাদের আলামত দেখে। এখন ওই যখন মাসলাটা ওখানে বলতেছি, হ্যাঁ গরিবের হাত মেরে দিচ্ছেন হুজুরা মশলা দিয়ে, যে ভিক্ষাবৃত্তি করা যাবে না, গরিব একটু হাত পাতত। আমি আগেই বলেছি, স্পষ্ট মাসালা, একদিনের খাবার যার কাছে আছে, অর্থাৎ 2 বেলা, 3 বেলা না, কিন্তু আমরা তো 3 বেলা খায় রাক্ষস, খাবার তো কয় বেলা? 2 বেলা। 2 বেলার খাবার যার হাতে আছে, একদিনের খাবার, তার জন্য অতিরিক্ত হাত পাতা জায়েজ নাই, হারাম। খেয়াল করেন, স্পষ্ট হারাম। শুধু হারাম নয়, হাদিসের মধ্যে আসছে হাত পাতার ক্ষেত্রে যে বিকৃতি করে না, যে এই কারণে এই বিকৃতি সুরত নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। এটা হলো ভিক্ষাবৃত্তি হারাম হওয়ার দিক। আরেকটা হলো আসলেই অসচ্ছল, তারপরেও হাত পাতা, উৎসাহিত করা হয়েছে না, হাত পাইতো না, শ্রম দাও, খাটো, খাও, খেটে খাও। আর আমার আপনাকে কি বলা হচ্ছে? যাদের কাছে অর্থ আছে, হ্যাঁ খবরদার টাকা জমায় না, দান করো, সদকা করো, বেশি বেশি দাও। তাহলে আপনি 2 দিক যখন দেখবেন, ব্যালেন্স এসে গেছে। আপনি মাসালা দেখলেন সামাজিক বন্টন অবৈধ হয়ে গেল, হুজুর নাজায়েজ করে দিছে, আহারে গরিবদের হকগুলো ধ্বংস করে দিল। কিন্তু আপনি আর এক দিক দেখেন না, যেখানে প্রকৃত অসচ্ছলের কাছে যাতে মাংসটা পৌঁছায়, ওই সুরতটাও বর্ণনা করা হয়েছে। আপনার আত্মীয়তার হকও যাতে আদায় হয়, ওই মশলাটা বর্ণনা করা হয়েছে। আপনার প্রতিবেশীর হকও যাতে আদায় হয়, ওই মশলাটা বর্ণনা করা হয়েছে। আপনি ওই দিকে আর নজর দেন নাই, আপনি নজর দিয়েছেন আহারে এই বন্টন বন্ধ করে দিয়ে হুজুর তো গরিবদের হক নষ্ট করে দিল। আমি এই মশলাটা অজাহাত করলাম এজন্য যেটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিছে, এবং শুনলাম একজন তো খুব রূঢ় ব্যবহার করছে ছাত্রদের সাথে ঈদের দিন। এর উপরে ভিত্তি করে আল্লাহ হেফাজত করুক, তাকে বুঝদান করুক। তো যে কথা বলতেছিলাম, অল্প সময় আছে, প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক কি? অনেক হাদিস, কোরআন তো আছেই। কোরআনের ভিতরে প্রতিবেশীর কথা কীভাবে বলা হয়েছে দেখেন, আবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। সর্বপ্রথম বাপ মার কথা বলা হয়েছে, ওয়াবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না। এরপরে বলতেছে আবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপমার সাথে সদাচরণ করো। সর্বপ্রথম বাপমা, মানে মূল রক্ত। আপনার যত আত্মীয় স্বজন কার মাধ্যমে হয়েছে? বাপমার মাধ্যমে না? দাদির দিকের দাদার দিকের আত্মীয়, নানা নানির দিকের আত্মীয় যত আসছে সব কোন দিক থেকে আসছে? আসল হলো বাপমা। এই জন্য আত্মীয়তার শুরু হলো বাপমা দিয়ে। দেখেন আজীব গরিব ব্যাপার। আমি আগে একদিন বলেছিলাম বাপমার হকের আলোচনার ভিতরে, যে আপনি অন্যায় করতে দেখতেছেন, লোকরে বলেন এই এটা অন্যায় হচ্ছে, বলো না, করা যাবে না, খবরদার, থামাও। আত্মীয় হোক অনাত্মীয় হোক, বলেন। একমাত্র বাপ মা অন্যায় করার পরেও শুধু বলা যেতে পারে আদবের সাথে, এইটা ঠিক না। যদি মনে হয় অসন্তুষ্ট হবে তো অন্যদেরকে দিয়ে বোঝানো যে এই যাতে অসন্তুষ্ট না হয় সন্তানের উপরে। কাফের হওয়ার পরেও, বাপ মা অমুসলিম হওয়ার পরেও ইসলাম বলে খবরদার, তুমি দাওয়াত দাও আদবের সাথে, এমনভাবে বইল না যে কষ্ট পাবে। একমাত্র বাপ মা। এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ মূল রক্ত বাপ মার মাধ্যমে শুরু হয়েছে। তোমার ভিতরে রক্ত আসছে,
এই রক্তের মাধ্যমে তুমি ভাই পাইছো, এই রক্তের মাধ্যমে বোন পাইছো, চাচা পাইছো, চাচি পাইছো, মামা পাইছো, মামি পাইছো, সব এই রক্তের মাধ্যমে। ওই বাপ মা আগে। এই জন্য কোরআনের শুরুতেই বাপ মার কথা বলছে, অবিল ওয়ালিদাইনি ইহসানা অবিদিল কুরবা, অবিদিল কুরবা, এরপরে আত্মীয় স্বজন, নিকটাত্মীয় যারা, তাদের সাথে সদাচরণ করো। ওয়াল ইয়াতামা ইয়তিম, ওয়াল মাসাকিন মিসকিন, ওয়াল জারি দিল কুরবা, নিকট প্রতিবেশী, ওয়াল জারিল জুনুবি, দূর প্রতিবেশী। কোরআনে প্রতিবেশীর হকের কথা বলে দিস। এই এক আয়াতের মাধ্যমে 10টা থেকে 11টা হক বের হয়ে আসে এক প্রতিবেশীর। এক প্রতিবেশীর 10টা হক বের হয়ে আসে। 1 নাম্বার, প্রতিবেশীর উপকার করা। প্রতিবেশীর উপকার করা। উপকার কিভাবে করবেন? যখন মনে হবে আসলে তার প্রয়োজন। সৎকার কথা তো বলেই দিলাম কেবল, যে আসলে সে একটা বিপদে পড়েছে, তার এখন একটা প্রয়োজন, যেমন ঋণ প্রয়োজন। উদাহরণস্বরূপ আমি ঋণ দিয়ে উদাহরণ দিই, যে আপনি বুঝছেন প্রতিবেশীর ঋণ প্রয়োজন, সে মারাত্মক একটা বিপদে পড়ে আছে, একটা পেরেশানিতে পড়ে আছে। তো ঋণ দিয়ে যদি আপনার সামর্থ্য থাকে, নিজে হোক অথবা অন্যের মাধ্যম দিয়ে, যে সচ্ছল ব্যক্তি তার মাধ্যমে তার ঋণের ব্যবস্থা করে দেওয়া, এটা প্রতিবেশীর হক, এটা প্রতিবেশীর হক। অথবা বুঝতেছেন সদকা দিলে কেমন দেখা যাবে, তো হাদিয়া দেন। এক কথা, কোনো না কোনোভাবে প্রতিবেশীর উপকারের মানসিকতা রাখা, সুযোগ আসলেই উপকার করা। দেখেন, আমেরিকার কোনো একজন ব্যবসায়ী, মানে বড় ব্যবসায়ী মনে হয়, মানে আমি ইসে দেখতেছিলাম অনলাইনে, তো তাকে প্রশ্ন করা হয়েছে ভালো মানুষ হব কী করে। তো ছাত্রদের উদ্দেশ্যে সে লেকচার দিচ্ছিল, সেখানে একটা প্রশ্ন আসছে ভালো মানুষ হব কী করে। তো সে বেশ কিছু কথা বলেছে, তার মধ্যে একটা হলো প্রত্যেক দিন কারোর না কারোর উপকার করো। খ্রিস্টান কিন্তু সে, কিন্তু কী কথাটা কী বলেছে, অনেক নসিহত করেছে সে ছাত্রদের উদ্দেশ্যে। একটা কথা বলেছে, প্রত্যেক দিন কারোর না কারোর উপকার করো। কেন? এই উপকার করার দ্বারা তোমার মনের ভিতরে আমিত্ব, এটাও বলে না, আমি বলতেছি আমিত্ব চলে যায়, যে আমি কিছু একখান। দেখবেন দিল নরম হয়, ভালো লাগে। কারোর উপকার করলে, কারোর সাথে ভালো সম্পর্ক রাখলে ভালো লাগে। আর মানুষ যত বেশি সম্পর্ক থেকে দূরে সরে যায়, দেখবেন রুক্ষ মিজাজের হয়ে যায়, বদমিজাজি হয়ে যায়। খেয়াল করবেন। যেমন দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আল্লাহ নিজে বলতেছেন কোরআনের আয়াত, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফি। অনেক সময় দেখবেন আপনার আশপাশে হাত না পাতার কারণে অন্য সাধারণ অজ্ঞ মানুষরা এদেরকে মনে করে সচ্ছল। খেয়াল করেন, এরা মনে করে কি খুব সচ্ছলের, যে সে তো হাত পাতে না। একজন ব্যক্তি আসছে রসুলের দরবারে, রসুল চাদর পরা, আয়সা রসুলের পিছন থেকে টান দিছে, কাপড় ধরে টান দিছে জোরে, এমন জোরে টান দিছে যে গলায় দাগ বসে গেছে। চাদরে টান লাগলে দাগ বসে যায়। রসুল তাকাইছেন, তাকায় দেখেন একবার দাবি, কী ব্যাপার? কিছু দেন, হাত পাচ্ছে, কিছু দেন, যেহেতু মদিনার শাসক, কিছু দেন। তো রসুল মুস্কি হাসি দিয়েছেন, হাসি দিয়ে তাকে দিছেন। অথচ অনেক সাহাবা একরাম ক্ষুধার্ত পড়ে আছে, চুপচাপ বসে আছে, কোনো কথা কয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার গল্প আছে না, যে মৃগীর মতন খিচুনি দিয়ে পড়ে গেছে, হ্যাঁ, একজন ছানলে শুকাই দিয়েছে, মনে হয় মৃগীর গেছে। তারপরে মানুষের কাছে হাত পাতে নাই, দাও আমারে দাও। তা আল্লাহ তাআলা বললেন, ইয়াহসাবুহুমুল জাহিলু, যারা জানে না, চেনে না, এরা তো তাদেরকে মনে করে সচ্ছল বড় লোক, কারণ হাত পাততেছেন আপনার কাছে। ওয়া তারিফুহুম বিসীমাহুম, আপনি তাদের আলামত দেখে চিনে নেবেন যে আসলে সে অসচ্ছল, ক্ষুধার্ত, কষ্ট পাচ্ছে। তো তাদেরকে চিনেন কেন? কারণ লা ইয়াসআলুনা আন-নাস ইলহাফা, তারা মানুষের কাছে হাত পাতে না যে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, কিন্তু তারা অভাবী অথবা তাদের প্রয়োজন। তো আমার পার্শ্বে আমার প্রতিবেশী, আমার আত্মীয় অভাবে আছে, আমার সামনে হাত পাততে পারতেছে না, খুঁজে বের করেন। এটাই মুমিনের আলামত, এটাই বুদ্ধিমানদের আলামত। 2 নম্বর হক, কষ্ট না দেওয়া। প্রতিবেশী আমার থেকে যেন প্রতিবেশী কোনোভাবে কষ্ট না পায়। ইনশাআল্লাহ আগামী জুম্মায় এ বিষয়ের উপরে আবার আলোচনা চলবে, সময় শেষ হয়ে গেছে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।